আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশন সম্পর্কে আমরা ছোট্ট একটু আলোচনা করব। ইনফ্লেশন জিনিসটা কি আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু ইনফ্লেশন টার্মটার সাহায্যে হয়তো জানি না। ইনফ্লেশন জিনিসটা হচ্ছে এটাই যে প্রতিদিনে যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি সে সমস্ত জিনিসপত্র 5 বছর আগে আর 5 বছর পরের মধ্যে যে অ্যাভারেজ দামের পার্থক্য যেটা দেখা যাচ্ছে সেই জিনিসটাকেই বলা হচ্ছে ইনফ্লেশন। আমরা প্রতিদিনই অভিজ্ঞতাতেই এটা দেখতে পাই সমস্ত কিছু জিনিস কিনতে গিয়েই। এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অর্থনীতি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ইকোনমির একটা অবিচ্ছেদ্য এবং অসম্ভাবী ঘটনা। এমন কোনো দেশ নেই যেখানে ইনফ্লেশন বিন্দুমাত্র নেই। এবার এই ইনফ্লেশনের কিন্তু 4টে টাইপ আছে। সেই 4টে টাইপ কি? ক্রিপিং, ওয়াকিং, গ্যালোপিং এবং হাইপার ইনফ্লেশন। এরপর যেটা সহজেই গোলমাল করে ফেলে লোকজন, টাইপস অফ ইনফ্লেশন বলতে গিয়ে এই 4টে টাইপ না বলে তারা ইনফ্লেশন থিওরি বলে ফেলে। যে 3টে থিওরি হচ্ছে ডিম্যান্ড পুল, কস্ট পুশ এবং বটলনেক। এখন আমাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইবার থিওরির পরে মানুষ হচ্ছে যে কজেস বিহাইন্ড দ্য ইনফ্লেশন। কজ আর থিওরির মধ্যে কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কজ আমাদের সেই অর্থনীতি বা ইকোনমিক্স পড়তে গিয়ে আমাদের খুব বিরক্ত লাগবে আর আমাদের মুখস্থই করে যেতে হবে। প্রতিটা থিওরি থেকে বিভিন্ন কারণ তৈরি হচ্ছে এবং এই সমস্ত কারণগুলোর পিছনে কিন্তু খুঁজলে দেখা যাবে এই 3টে থিওরি মেনলি কাজ করছে। যেমন ধরা যাক একটা খুব সুন্দর ইনসিডেন্ট আমি ব্যাখ্যা করতে চলেছি, যেটা আমাদের যে কোনো সময় আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ফেস করি। এখন চৈত্র মাস চলছে আর কদিন পরেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়বে। তখন দেখা যাবে জামাই ষষ্ঠী নামে একটি খুব জনপ্রিয় উৎসব রয়েছে বাঙালি তথা কম বেশি আমাদের পূর্ব ভারতীয় সবার ক্ষেত্রেই এটা পালিত হয়। দেখা গেল আমি স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই ঠিক এইভাবেই আমি বলেছি ক্লাসে, বা তারা এইভাবেই পড়াটাকে এনজয় করতে বলি বা তারাও করে, যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, মামার বাড়ি গেলে দাদুর হাত ধরে মামার বাড়ি গিয়ে বাবার হাত ধরে মামার বাড়ি গেলে তো দাদুর হাত ধরে পরের দিন সকালে বাজারে যাবে। এবার মামার বাড়ি গিয়ে তুমি অনেক দিন পর মামার বাড়ি গেছো, সবাই মিলে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে ধরো শুতে দেরি হয়ে গেছে। তো দাদু যেখানে শুয়ে পড়েন হয়তো রাত্রি 11টার মধ্যে, সেখানে দাদুকে জাগিয়ে রেখেছো তোমরা সব ভাই বোনেরা মিলে, বা তুমি ডিস্টার্ব করে জ্বালিয়ে বিভিন্ন বায়না করে রাত্রি 1টা-1.5টার সময় দাদু ঘুমোতে গেছে। দাদুর ওঠার কথা ছিল ভোর 5টা সাড়ে 5টায়, দাদুর ঘুম ভেঙেছে হয়তো 6:30-7টায়। এখন ষষ্ঠীর দিন বাজার করতে গিয়ে দাদুর বাজারে বেরোতে দেরি হয়ে গেল। তো তার ফল হলো কি? দাদু জানেন যে বাড়িতে জামাই এসছে, সেটা তোমার বাবার হয়তো ইলিশ মাছ খেতে খুব পছন্দ, বা দাদু হয়তো একটা স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করে জামাইকে ইলিশ মাছ খাওয়ানোর চেষ্টা করবেন। ভালো কথা, বাজারে গিয়ে দেখা গেল যে প্রয়োজনীয় যে মাছ সেই ইলিশ মাছ একটাই পড়ে আছে। এবার দাদু নিশ্চয়ই খুব সমস্যায় পড়বেন। কেন সমস্যা? তো এরকম তোমার মতো অনেক দাদুই এসছে, তাদের নাতিদের উপদ্রবে বা তাদের উঠতে দেরি হয়ে গেছে বা বিশেষ উৎসবের জন্য যে কোনোভাবেই হোক 10জন কাস্টমার আছে, একটি ইলিশ মাছ। এবার কি হবে? স্বাভাবিকভাবে কি হয় তোমরাই একটু বলো চিন্তা ভাবনা করে। দেখা যাবে যে 10জন কাস্টমারের মধ্যে বিভিন্ন আর্থিক ক্ষমতা সম্পন্ন বিভিন্ন কাস্টমার বিভিন্নভাবে সেটাকে করায়ত্ত করার চেষ্টা করছে। তো যা শুরু হয়, নিলাম হওয়া শুরু হলো। প্রত্যেকেই তাদের সাধ্যমতো নিলাম করে করে এমন একটা জায়গায় মাছের দরটাকে পৌঁছে নিয়ে গেল যেটা হয়তো অন্যান্য কাস্টমারদের মধ্যে পারচেস করাটা সহজসাধ্য হবে না। তো এই যে ডিমান্ড রয়েছে এত বেশি, আর তার জন্য আমার সাপ্লাই রয়েছে খুবই অল্প, মানে যেটা এসে থেকেছে সীমিত সংখ্যায় অর্থাৎ একটায়, তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে ডিম্যান্ড পুল এফেক্ট, অর্থাৎ ডিম্যান্ড পুল থিওরি কাজ করছে এই ইনফ্লেশনটা হওয়ার জন্য। তো এইভাবে আমরা দৈনন্দিন বাজারে দেখতে পাই পোস্ত, ডাল অষ্টমীর
পর নবমীর যে খাসির মাংসের দোকানে লাইন, বা দেখা যাবে যে ছোটোখাটো গ্রামে যেখানে একটু হোস্টেল বা স্টুডেন্ট ডেনসিটি বেশি, কিন্তু সেখানে গ্রামটা হয়তো ছোটোখাটো, সেখানে সিগারেট বা চায়ের দোকানের যে লাইন, দোকান বন্ধ হওয়ার সময় বা সিগারেট হয়তো কোনোভাবে তোলা সম্ভব হয়নি, ছোট দোকান, ক্যাপাসিটি কম, তো হয়তো দেখা যাচ্ছে 1 প্যাকেট সিগারেট পড়ে রয়েছে, যেরকম চাহিদা থাকে। বা হোস্টেলের মধ্যে রাত 12টা-1টার সময় যারা হয়তো হোস্টেলে থাকো তোমরা হয়তো ফিল করে থাকবে, সেই 2টো সিগারেট বা একটা বিড়ি পুড়ে যাওয়া অংশ নিয়ে যে মারামারি টানাটানি অ্যাস্ট্রে খোঁজা চলে, সেরকম ছোট্টখাট্টো জিনিসগুলোতে আমরা যদি একটু মজা করে খোঁজার চেষ্টা করি, আমরা কিন্তু যেমন সায়েন্স, আর্টস, সেরকমভাবে কিন্তু ইকোনমিক্সটাও আমরা জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কাছে অত্যন্ত সহজবোধ্য হয়ে যাবে। এরকমভাবে আরও বাকি দুটো থিওরির ব্যাখ্যা দেওয়া সম্ভব। তো আজকে আপাতত এই ছোট ভিডিওতে আমি এটুকুই বোঝাতে চাইলাম যে ইকোনমিক্স এবং ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি, বিভিন্ন ইকোনমিক্যাল ফেনোমেনন আছে, সেইগুলোকে যদি পড়তে হয় বা যদি বুঝতে হয়, তোমরা ভরসা যদি করতে পারো, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এটুকু আশ্বাস দিচ্ছি যে বিশেষত যারা ডাব্লিউবিউটি অর্থাৎ ম্যাকআউটের স্টুডেন্ট আছো, তাদের সেমিস্টার পাস করা কেন, ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে ইকোনমিক্স আমার কাছে বুঝে এবং এইভাবে ভালোভাবে যদি আমরা সাবজেক্টটাকে ইকোনমিক্স না নিয়ে গল্প হিসাবে নিই, তো কোনো অসুবিধা হবে না। এবং দিনের শেষে তোমাদের পরীক্ষার আগের দিন রাতে যে দুঃস্বপ্নটা দেখো, সেই দুঃস্বপ্নটা একটা জোকসের সাবজেক্টে কিন্তু পরিণত হবে। অবশ্যই সেটা নাম্বার পাওয়ার ক্ষেত্রে জোকস হবে না, পড়াশোনার ক্ষেত্রে বেশ স্বচ্ছন্দে তোমরা পাস করতে পারবে। তাই চিন্তাভাবনা না করে অত্যন্ত দ্রুততার সঙ্গে চলে আসতে পারো আমার কাছে ইকোনমিক্স পড়তে। এই বলে আজকে এখানেই শেষ করছি।